কাঠারবাড়ি মোড় থেকে ৮ নম্বর ৯ নম্বর হয়ে হিঙ্গলগঞ্জ পর্যন্ত বিজেপি প্রার্থী রেখা পাত্রের জনসংযোগ ও পদযাত্রা। পশ্চিমবঙ্গে বেজে গেছে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। প্রকৃতির নিয়ম অনুযায়ী চলছে এখন চৈত্র মাসের তাপদাহ। প্রাকৃতিক উত্তাপের সাথে সাথে বিধানসভা ভোটের নিরিখে বঙ্গে চলেছে রাজনৈতিক উত্তাপও। উত্তর ২৪ পরগনা হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি এদিন কাঁঠালবাড়ি মোড় থেকে শুরু করে ৮ নম্বর ৯ নম্বর হয়ে হিঙ্গলগঞ্জ পর্যন্ত পদযাত্রা জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানুষের কাছে তিনি ভোট প্রার্থনা করেন এবং এটাও তিনি তুলে ধরেন যে ভোটে জিতলে তার কর্মসূচি কি হবে। হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। মানুষ তো পরিবর্তন চাইছে, বাঁচতে চায় সকলে, তাই বিজেপি সরকার। এখানে বিজেপি সরকার ছাড়া আর কিছুই মানুষ বলছে না। এখানে যে তৃণমূল দ্বারা যে অত্যাচার হয়েছে, আজকের মানুষ এত অত্যাচার এত নির্যাতন মানুষের উপর চলেছে, আজকের বয়স্ক মানুষ তাদের চোখের জল অজরে বেরিয়ে যাচ্ছে। এখানে বলতে গেলে এখানে অত্যাচার, অবহেলা, দুর্নীতি চাই কিছুই নেই। এখানে একটা সুনীতি চাই, একটা সুস্থ সবল একটা হিঙ্গলগঞ্জ বিধানসভা চাই মানুষের, সেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচবেন এবং এই হিঙ্গলগঞ্জের নারী সুরক্ষা থাকবে। এই হিঙ্গলগঞ্জের মানুষেরা মাথা উঁচু করে বাঁচবেন, কর্মসংস্থান থাকবেন, শিল্প করবেন। আমরা এইগুলোই চাই, আর মানুষও চান। তার সাথে সাথে মানুষের চোখের জল এইগুলোই প্রকাশ করেন যে এখানে কি নির্যাতন আর কি অত্যাচার চলছে। এখানে এই তৃণমূল সরকার ফ্ল্যাগ বেঁধেছে, ফ্ল্যাগ খুলে ফেলেছেন। ভাইটা ইতিমধ্যেই আমাদের একটা ফোনে ভিডিও করে দিয়ে দিলেন, দিয়েও ওরা ভয় পাচ্ছেন যে আমাদের নিরাপত্তা কোথায় দিদি, আমরা যে বলবো আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে মেরে আসে, মহিলাদেরকে লাথি মারে। এইরকম ভাবেও পর্যন্ত অভিযোগ করছেন মহিলারা যে আমাদেরকে লাথি মারে এই তৃণমূল সরকারের লোকেরা। আমাদেরকে কিছু হলে আমরা যদি কোনো বিজেপির নাম নিই, জয় শ্রীরাম বলে আমাদেরকে মারে। এবং হিন্দু এবং যে বিশেষ এক সম্প্রদায় সবাই মিলেই মারধর করেন এনারা। তাই আমি তাদেরকে বলতে চাই যে মারধর করাটা একটা সলিউশন নয়, সবার সাথে মিলেমিশে থাকাটা। দেখুন, সরকার আপনারা পাচ্ছেন সুযোগ সুবিধা, যারা পাচ্ছে না তাদেরকেও পাইয়ে দেওয়ার দরকার। কিন্তু আপনারা যে দুর্নীতি করছেন, যেভাবে মানুষের উপর অত্যাচার অবহেলা করছেন, এখানে শুধুমাত্র পরিবর্তন চাওয়ার কোনো উপায় নেই। আমরা পরিবর্তন চাই। হিঙ্গলগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তায় নেমেছেন, আমরা মানুষের পাশে আছি, সঙ্গে আছি, থাকবো।